এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা নবম দশম আমরা পরশুদিন করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 14 তারিখ 14 সেপ্টেম্বর। আজকে 11-12 পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি এসএলএসটি 2025 সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। 9-10 আগের রবিবার হয়ে গিয়েছে এবং 11-12 আজকের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে আপনাদের এই এসএসসি এসএলএসটির এক্সামটা সম্পন্ন করতে পারল স্কুল সার্ভিস কমিশন। আজকে পরীক্ষার শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সমস্ত যে ডাউট সেগুলো ক্লিয়ার করে দিলেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের ওএমআরের অ্যান্সার কি কবে পাবলিশ করা হবে সেটা 9-10 এবং 11-12 উভয়ের ক্ষেত্রে, এবং আপনাদের এক্সপিরিয়েন্সের যে নাম্বার সেটা কখন আপনাদের অ্যাড করা হবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আজকে আপনাদের প্রোভাইড করে দিয়েছে। এই ভিডিওর শেষে আমি সেই ক্লিপগুলো আপনাদের দিয়ে দেবো এবং এর মধ্য দিয়ে আপনারা কিন্তু সেটা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। তো চলুন কি কি জানা গিয়েছে সেটা আপনাদের একটু বলে দিই। যে ফার্স্ট অফ অল যেটা ওএমআর কপি আপনাদের অবশ্যই দিয়েছে, সবার কাছে সেটা রাখবেন। ওয়েবসাইটে আপনাদের অ্যান্সার পেপার পাবলিশ করা হবে বুকলেট সিরিজ সহ, এবং তার অ্যান্সার কিও পাবলিশ করা হবে। আগামী মঙ্গলবার 16 সেপ্টেম্বর আপনাদের 9-10-এর যে রেজাল্ট সেটা পাবলিশ করা হবে, এবং 20 সেপ্টেম্বর আপনাদের 11-12-এর যে পরীক্ষা তার যে অ্যান্সার কি সেটা পাবলিশ করে দেওয়া হবে। ইন্টারভিউ লিস্ট যদি বলি, অর্থাৎ ইন্টারভিউ আপনাদের শুরু হবে নভেম্বর মাস থেকে, এবং সেই মতো আপনাদের দুর্গাপুজোর আগেই কিন্তু ইন্টারভিউর যে লিস্ট সেটা পাবলিশ করে দেওয়া হবে। ওএমআর সংরক্ষণ করা হবে 2 বছর পর্যন্ত, এটা হার্ড কপিতে, এবং প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে সফট কপি আগামী 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, যে 10 নম্বর অ্যাড করা হবে সেটা জানিয়েছেন যে ইন্টারভিউয়ের আগেই কিন্তু সেই 10 নম্বর অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনাদের মূল্যায়ন যেটা হবে ইন্টারভিউর সেটা কিন্তু আপনাদের 80 নম্বরের ভিত্তিতেই করা হবে। তো চলুন এখন আমরা দেখে নেই পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান আমাদের সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন, ঠিক সেই ভিডিওটা আমরা একটু দেখে নিই। এই যে 10 নম্বর এক্সট্রা পাবে মানে যারা টিচার, তারা কোন জায়গায় পাবে? এটা কি শুরুতে না ইন্টারভিউর সময়? এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন, শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে একাডেমিক্স এর মধ্যে দুটি অংশ আছে। এ, তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন, আর বি অর্থাৎ তার যে অভিজ্ঞতার যেটার কথা আপনি বলছেন অভিজ্ঞতা কি, তার জন্য 10 আমাদের তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 31 ডিসেম্বর, তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি। তা আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করি। দশম আমরা পরশুদিন করব, মঙ্গলবার। আর 11-12টা করতে আর একটু দেরি লাগবে, 20 তারিখ হয়তো পেয়ে যাবে। 20 তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে। আপনি যে প্রশ্নটা করলেন তার 5 দিন চালু থাকবে, আপলোড করার 5 দিন চালু থাকবে। 16 তারিখ হলে 21 তারিখ অব্দি। প্রশ্ন ভুল, উত্তরগুলো মিলছে না, বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয়, এ হবে না বি হবে, এই ধরনের চ্যালেঞ্জ না। তারপরে আমরা আবার ফাইনাল অ্যান্সার কিটা আমাদের রুলে যা আছে, বিধিতে যা আছে, ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব প্রফেসর গোত্রের কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব। তারপরে আমাদের ইভ্যালুয়েশন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলেন এবং শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের কথা আপনারা শুনলেন। তো এখান থেকে আপনারা স্পষ্টই আমার মতে যেটা, যে এই এক্সট্রা 10 নম্বর ইন্টারভিউয়ের আগে দিয়ে দেওয়ার ফলে নতুন যে ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা খুবই ক্ষতি হলো। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং চ্যানেলটিকে যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে নেবেন। ধন্যবাদ সবাইকে।